আপনি যদি একটি পাওয়ার পয়েন্ট ফাইল সেভ করতে চান তাহলে প্রথমেই উপরে বাম পাশে ফাইল অপশনে যাবেন। ফাইল অপশনে ক্লিক করার পর নিচে সেভ এজ বলে একটা অপশন আছে, সেটা সিলেক্ট করবেন। তারপর ব্রাউজ অপশনটাতে সিলেক্ট করবেন যে কোথায় আপনি ফাইলটা সেভ করতে চাচ্ছেন। এরপর আমাদের একটা পপ আপ আসবে। সো এখানে আপনি ডেস্টিনেশন সিলেক্ট করে দেবেন যে আপনি কোথায় পাওয়ার পয়েন্ট ফাইলটা সেভ করতে চাচ্ছেন। আপনি চাইলে এটাকে রিনেম করে ফেলতে পারেন, সেভড ফাইল। এরপর সবথেকে ইম্পর্টেন্ট ডিটেল হচ্ছে সেভ অ্যাজ টাইপ, এই অপশনটা সেভ অ্যাজ টাইপ। এই অপশনটা যদি টগল ডাউন করেন তাহলে আপনার অনেকগুলো অপশন আসবে, অনেকগুলো ফর্ম্যাট আসবে, যে ফর্ম্যাটে আপনি আপনার পাওয়ার পয়েন্ট ফাইলটা সেভ করতে পারেন। সো আপনি যদি খেয়াল করেন দেখবেন আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে যেটা অরিজিনাল ফর্ম্যাট, আপনার 97/2003 ফর্ম্যাট আছে যদি আপনার পুরাতন কোনো কম্পিউটারে আপনার ফাইলটা চালাতে চান, পিডিএফ ফর্ম্যাট আছে, আপনার পিকচার ফর্ম্যাট আছে জেপিইজি, পিএনজি কিংবা MPEG-4 অর্থাৎ ভিডিও ফর্ম্যাট। তো আপনার বিভিন্ন ফর্ম্যাট আছে, আপনি যেই ফর্ম্যাটে আপনার ফাইলটা সেভ করতে চান। এক একটা ফর্ম্যাটের ক্ষেত্রে এক একটা অপশন আছে যেটা আমরা পরবর্তীতে আলাদা আলাদা ভিডিওতে দেখব। তো আপনি একটা ফর্ম্যাট সিলেক্ট করবেন, মনে করেন আমি পাওয়ার পয়েন্ট পিকচার প্রেজেন্টেশন অপশনটা সিলেক্ট করলাম, সেভ যদি দেই, এ কপি অফ দিস প্রেজেন্টেশন হ্যাজ বিন সেভড, ওকে দিলাম, তাহলে আমার পাওয়ার পয়েন্টের ওই ভার্সনটা সেভ হয়ে গেল। সিমিলারলি মনে করেন আমি একটা পাওয়ার পয়েন্ট ফাইল নিলাম, সো মনে করেন আমি এটা পিডিএফ ফর্ম্যাটে সেভ করব। সেকেন্ড আমি উপরে বাম পাশে ফাইল অপশনে যাব, এরপর সেভ অ্যাজ, এরপর ব্রাউজ, তারপর আমি সিলেক্ট করবো যে কোথায় আমি সেভ করতে চাই। এখানে মনে করেন পাওয়ার মাস্টারি সেভ ফাইল, অসম না রেখে আমি ফাইলটার নাম দিলাম হচ্ছে সেভড। এরপর সেভ এজ টাইপে আমি গেলাম, এখানে দেখবেন পিডিএফ ফর্ম্যাট আছে, সিলেক্ট করলাম, এরপর সেভ, তাহলে আমার পুরো ফাইলটা পিডিএফ ফর্ম্যাটে সেভ হয়ে গেল। এই যে সো এভাবে চাইলে আপনি বিভিন্ন ফর্ম্যাটে আপনার পাওয়ার পয়েন্ট ফাইলটাকে সেভ করে ফেলতে পারেন। দেখা হবে নেক্সট এপিসোডে। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি সাদমান সাদিক, অ্যান্ড অ্যাজ অলওয়েজ